আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন ভাই বোন। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাবেন যারা জয়েন করছেন যে আমাকে দেখতেছেন কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাকে একটু কমেন্ট করবেন অবশ্যই। আহ, আচ্ছা, ফেসবুক লাইভ ইনস্টল করেও লাইভ ক্লাসের নোটিফিকেশন পাই না। নোটিফিকেশন পাওয়ার দরকার নাই। হ্যাঁ, নোটিফিকেশন তো আমি অফ করে রাখি না, এটা ফেসবুক থেকে অফ করে দেয়। দেখেন না কত নিয়ম কানুন পাল্টাইতেছে। টাইমলি চলে আসবেন, সপ্তাহে 4 দিন ক্লাস, রাত 10টায় শেষ। নোটিফিকেশন দরকার নেই, ক্লাস চলে আসবেন। হ্যাঁ, সপ্তাহে 4 দিন ক্লাস, রাত 10টায় চলে আসবেন। হ্যাঁ, দেখেন তো। আচ্ছা, ভাতিজা ঠিক আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভাতিজা ভালো আছে। ভাতিজা এখন আমার অ্যাটাক করে নাই আর কি। তো সামনে হয়তো করতে পারে আর কি। ওই আমার রুম আটকানো দেখলে আয়সা শুরু করে দেয় আর কি। হ্যাঁ, তখন তার বাবারে না দেখলে আর ভালো লাগে না তখন আর কি। বাড়ির পাশে মাহফিল, জোরে জোরে পড়বেন। আমার গলার অবস্থা তো কাহিল টাইপের, তারপর আমি যথেষ্ট জোরে পড়ার চেষ্টা করি আর কি। হ্যাঁ, তারপর আমি যথেষ্ট জোরে পড়ার চেষ্টা করি। আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের কি বলে, ইন্টারেস্টেড চ্যাপ্টার টপিক 2। একটু একটু হেডলাইন দেন যে আজকে হচ্ছে ইন্টারেস্ট টপিক 2। ইন্টারেস্ট টপিক 2। হ্যাঁ, আজকে খারাপ হয়ে আছে। মার্কার আনো, এই ক্লাসের আগে ছাড়া মনে হয় না যে আমার মার্কার আনা দরকার। ভাতিজা হচ্ছে কার্টুন দেখতেছে। আচ্ছা, আজকে কি ভিডিও করছে, ফোকাস করতেছে নাকি? আমি দেখতেছি মাঝে মাঝে আমার এখানে কাঁপতেছে। আপনাদের কি কোনো সমস্যা হয়? মাঝে মাঝে দেখতেছি যে ফোকাস করতেছে, অটো ফোকাসের মতো আর কি। আচ্ছা, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আজকে হচ্ছে আমাদের টপিক ইন্টারেস্ট, INTEREST, ইন্টারেস্ট 2। হ্যাঁ, আজকে টপিক ইন্টারেস্ট 2। মনে থাকে না দিনের বেলা যে আমার মার্কার আনা দরকার। প্রত্যেকদিন ক্লাসের আগে মনে হয় যে আমার মার্কার মনে হয় শেষ। আচ্ছা, শব্দ অনেক। আচ্ছা, এসি অফ করে দিতেছি। না, কমাই দিছি আর কি, ফ্যান বেশি ছিল তো। না, ওকে ওকে ওকে, তাহলে দেখেন আমাদের হচ্ছে ইন্টারেস্ট 2। আচ্ছা, আমরা গতকাল হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অঙ্ক করছিলাম। কোন সূত্র দিয়ে করছিলাম? সেটা হচ্ছে কি জানি, আই ইকুয়াল টু হচ্ছে কত, পি এন আর, এই সূত্র অঙ্ক করাইছিলাম। আচ্ছা, তো আই ইকুয়াল টু পি এন আর। আর আজকে যে সূত্র অঙ্ক করাবো সেটা হচ্ছে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। c equal to p into 1 plus r whole to the power n। এবং এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা হচ্ছে কি বলে এটাকে, চক্রবৃদ্ধি মুনাফা। আর এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল মুনাফা। এই দুইটা সূত্রের মধ্যে কিছু পার্থক্য আছে। দেখেন, এখানে পি আছে, এখানে পি আছে। পিটা কি দেখেন, এই দুইটা সূত্রের মধ্যে পিটা হচ্ছে কি, কালকে বলছিলাম, যারা আজকে বেশ কয়েকজন নতুন আসছেন সবার উদ্দেশ্যে একটু রিভিশন দিচ্ছি। পিটা হচ্ছে মূলধন, এটা হচ্ছে বছর, দুই জায়গাতেই। আরটা হচ্ছে সুদের, আরটা হচ্ছে সুদের হার। এটা সবসময় পার্সেন্টেজে থাকে, সবসময় পার্সেন্টেজে থাকে। হ্যাঁ, আর আচ্ছা, আয়টা হচ্ছে এখানকার যে আয়, দেখেন আয়টা হচ্ছে সরল মুনাফা। কি সরল মুনাফা? সরল মুনাফা
বা সিম্পল ইন্টারেস্ট, সরল মুনাফা বা সিম্পল ইন্টারেস্ট। আর এইখানে দেখেন, তাহলে এখানে সবকিছুই আছে। তাহলে এখানে একটা নতুন প্রতীক দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সি। তাহলে এখানে যেমন এটা হচ্ছে মুনাফা, হ্যাঁ মুনাফা, বাট এইখানে এটা কিন্তু মুনাফা না। এখানে যে সি আছে এটা কিন্তু মুনাফা না, এটার মধ্যে 2 in 1, অর্থাৎ একের মধ্যে 2। আমরা ছোটবেলায় ইয়া পড়তাম না যে একের মধ্যে 2 থাকে, 2 in 1। সেটা হচ্ছে, এটা হচ্ছে সুদ আসল। সুদ আসলকে, সুদ আসলের মধ্যে কি সুদ যোগ আসল সমান সমান কি সুদ যোগ আসল। সুদ হচ্ছে আই আর আসল হচ্ছে পি। এই হচ্ছে এই সি এর রহস্য। এই সি এর রহস্য হচ্ছে এটা। সি সমান সমান বললি না, এই সি হচ্ছে এটা। সিটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সুদ আসল বলা হয়। সুদ আসল সমান সুদ প্লাস আসল, অর্থাৎ সুদ যদি আই হয় আর পি যদি আসল হয়, তাহলে সি সমান সমান আই প্লাস পি। তাহলে এই অঙ্কটার মধ্যে ডাইরেক্ট মুনাফা বা সুদ বের হইতো বা ইন্টারেস্ট বের হইতো আই এর মান। এই অঙ্কে কিন্তু ডাইরেক্ট মুনাফা বের করা যাবে না। কেন যাবে না? কারণ এখানে মুনাফার ডাইরেক্ট কোনো সূত্র নাই। কারণ এই সি এর মধ্যে দুইটা আছে, একটা ইন্টারেস্ট বা সুদ আছে আর সাথে কি আছে আসল আছে। সো আপনি আগের অঙ্কের এই অঙ্কের মতো ধুম কইরা ইন্টারেস্ট বের করতে পারবেন না। কোন অঙ্কে যদি ইন্টারেস্ট চাই, তাহলে কোন অঙ্কে ধরেন এই এটার মান চাইছে, এই যে ইন্টারেস্ট আই এর মান চাইছে, তাহলে আপনার প্রথম কাজ কোন অঙ্কে যদি আপনি সুদ বা ইন্টারেস্ট আই এর মান নির্ণয় করতে চান, তাহলে প্রথম কাজ হচ্ছে সি বের করবেন, সেখান থেকে আসলটা বিয়োগ দিবেন। এইটা একটু লিখে রাখবেন। কোন অঙ্কে যদি এরকম সুদ বা আই এর মান বের করতে চাই, তাহলে সি থেকে পি বিয়োগ। আবার কোন অঙ্কে যদি পি বের করতে বলে বা আসল, কোন অঙ্কে যদি আসল বের করতে বলে, আসল মানে পি, তাহলে পি সমান সি ইকুয়াল টু আই। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু একটু পার্থক্য আছে, হ্যাঁ, কারণ এই সিটা শুধু ইন্টারেস্ট না, এই সি এর মধ্যে ইন্টারেস্টও আছে, সাথে মূলধনও আছে। একটু লেখেন। শারমিন আক্তার পড়াশোনা ল্যাপটপ মোবাইল সব চলে নিয়ে গেছে, তবু ক্লাসে অ্যাড হয়েছিল। সো স্যাড। যাই হোক, সমস্যা নাই, চাকরি হলে এগুলা আবার কিনতে পারবেন। হ্যাঁ, ইয়া করেন, চাকরি হলে এগুলো বিশ্বাস করেন ব্যবহার করার সময় পাবেন না। হ্যাঁ, আমি একটা ল্যাপটপ কিনছি 1 বছরের বেশি, 1 বছর 3-4 মাস মনে হয়। এই 12 দিন আমি অন করি নাই। 12 দিন মানে 1 বছরে মাসে যদি একবার অন করি, আমি 12 বার এখন অন করি নাই। দেখা যায় 6 মাসে, গত 1 বছর মানে আমি 2 দিন বা 3 দিন 1-1.5 ঘন্টা করে চালাইছি, মানে দেখছি যে ঠিক আছে কিনা। পড়ে আছে, 84,000 টাকা দেখেছিলাম। কম্পিউটার পড়ে থাকে, মোবাইল শুধু এই অনলাইনের জন্য আমি ইউজ করি। এক সময় পাবেন না আর কি। হ্যাঁ, ঠিক আছে, এক সময় এগুলো ব্যবহার করার সময় পাবেন না। আচ্ছা, এখন তাইলে আমরা অঙ্ক করি। দেখেন, এখন তাহলে আমরা অঙ্ক করতে পারি। দেখেন, দেখেন, এটা হচ্ছে সিনিয়র অফিসার বিএসসি ব্যাংকার সিলেকশন কমিটির এসও, সিনিয়র অফিসার ম্যাথ। হ্যাঁ, আচ্ছা, the present worth of
the present worth of টাকা 169 due in 2 years 4% per annum 4% per annum compound interest is dash। আচ্ছা, এখানে একটা কথা বলি, আপনারা প্রশ্ন করার আগে আমি বলে দিই উত্তরটা। সেটা হচ্ছে বলবেন যে ভাই এটা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক নাকি এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, এই জিনিস আমি কিভাবে বুঝবো? প্রথম কথা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে এই কম্পাউন্ড কথাটা বলা থাকবে, আর সিম্পল ইন্টারেস্টে সিম্পল কথা বলা থাকবে বা কিচ্ছু থাকবে না। অর্থাৎ আপনার যদি কম্পাউন্ড ইন্টারেস্ট আসে, অবশ্যই কম্পাউন্ড ইন্টারেস্ট লেখা থাকবে, বা বাংলায় আসলে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে লেখা থাকবে। সেটা নিয়ে টেনশনের কিছু নাই, যে আমি কেমনে বুঝবো কোনটা সিম্পল আর কোনটা হচ্ছে কম্পাউন্ড। ওকে, ল্যাপটপটা গিফট করে দেন আমাকে। আচ্ছা, ল্যাপটপ আমি কিনছিলাম হচ্ছে আমার এই অনলাইন আবার হচ্ছে আউটসোর্সিং এর আমি কাজ মাঝখানে ভর্তি হয়েছিলাম, আউটসোর্সিং এর কাজ শিখবো আর কি, চাকরি করে পরে তারপর দেখি আমার সময় থাকে আউটসোর্সিং এ কাজ শিখবো, ভিডিও এডিটিং, গ্রাফিক্স এগুলা কাজ শিখবো, কিন্তু পরে আর কমপ্লিট শেষ করা হয় নাই, একটু কিছুদিন ক্লাস করছিলাম, কাজ হয়নি। আচ্ছা দেখেন, দ্য প্রেজেন্ট ওর্থ অফ টাকা 160, তাহলে দেখেন মূল টাকা কত, পি এর মান মূল টাকা 169 in 2 years, in 2 years হচ্ছে 2 years। প্রথম অঙ্ক ফর্মালি করে দিতেছি, ফর্মালি লিখিত আসলে এভাবে করবেন, হিয়ার পি এর মান এত টাকা চাইলে লিখতে পারেন, এন এর মান হচ্ছে 2 years, এখানে আছে 4%, পার্সেন্ট হচ্ছে এন এর মান হচ্ছে 4%, আর পার্সেন্ট মানে 4/100, সেটাও বলে দেয়, যে কোনো পার্সেন্ট মানে নিচে 100 থাকে। আচ্ছা, অ্যানুয়াল কম্পাউন্ড ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট আইছে, আপনাদের আমি বলছি এই মাত্র বলছি যে সরল মুনাফার অঙ্কে সরাসরি ইন্টারেস্ট বের হয়, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কে ইন্টারেস্ট বের হয় না, আগে আমাদের সি এর মান বের করতে হবে। তাহলে সি সমান যদি আমরা বের করি, উই নো c সমান p into 1 plus r whole to the power n. This is not interest. এটা কিন্তু আমাদের উত্তর না, এটা আমাদের উত্তর না, এটা উত্তর না, কিন্তু আমাদের মূল ইন্টারেস্ট বের করতে হইলে আমাদের আগে সি এর মানটা বের করতে হবে। তাহলে দেখেন, প্রথমে পি এর মান কত, 169, 1 প্লাস আর এর মান 4/100, উপরে হচ্ছে এন এর মান কত, 2, তাহলে 169 ইনটু লসাগু করেন, তাহলে 100, এখানে এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে 100, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা 100, তাহলে কেন হবে কত, 100 যোগ 4, 104, আর এখানে হচ্ছে এখানে 100 আসবে আর এখানে 4, 104। এখন এটা যদি আমরা 4 দিয়ে কাটি, এটা আসবে 25, এটাকে 4 দিয়ে কাটলে এটা হবে 26। তাহলে খেয়াল করেন, 169 ইনটু এখানে 25, এখানে 26, তাহলে আমরা এভাবে লিখতে পারি না, 26 ইনটু 26, নিচে হচ্ছে কত, 25 স্কয়ার মানে কত, আচ্ছা 25 ইনটু 25, 25 ইনটু 25, আপনাদের কারো হয়েছে? ও বাংলা ম্যাথ দিয়ে শুরু করতেন যদি, আচ্ছা আমি তো লিখে ফেলছি, ঠিক আছে, এরপরের থাকে বাংলা ম্যাথ একটা করে দেবো, সমস্যা নেই, বাংলা ম্যাথ একটা করে দেবো ভাই, বাংলা ম্যাথ আবার একটা আমি করে দেবো, টেনশন নেই না, হ্যাঁ। আচ্ছা
তাহলে এখন দেখেন আমরা যদি একটু কাটাকাটি করি আর কি, আমরা যদি একটু কাটাকাটি করি দেখেন 125/26 কি করলাম, ও আচ্ছা, দ্য প্রেজেন্ট ওভার জিটি এত চক্রবৃদ্ধি স্থবিরতি ও আচ্ছা আচ্ছা, একটু 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 আমার প্রশ্নে আপনাদের একটু ভুলেছে দেখেন, দ্য প্রেজেন্ট ওর্থ অফ টাকা 169, এই যে 169 টাকা, এটা পি না, সরি সরি সরি, এটা পি না, এটা হচ্ছে এই সি এর মান, সরি সরি 169, সরি এটা আমার একটু ভুল হয়েছে, হ্যাঁ আমি প্রশ্নটা খেয়াল করি নাই। আমি যদি এটা বাংলা করি, বাংলা যদি বলি, আচ্ছা বাংলা যদি বলি, বাংলাটা একটু লিখে দিই আমি, হ্যাঁ বাংলা কোশ্চেন, হ্যাঁ সেটা হচ্ছে 4% চক্রবৃদ্ধি, বাংলাটা একটু লিখে দিই, হ্যাঁ আমি খেয়াল করি না প্রশ্নটা, আমি দুঃখিত ভাই। 4% চক্রবৃদ্ধি সুদে 2 বছর সবৃদ্ধি মূল 169 টাকা হলে, হ্যাঁ প্রশ্নটা দেখেন মূলধন কত, সরি সরি সরি, হ্যাঁ মূলধন কত দেখছেন, আমি বের করতে চাইছিলাম যে ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট না, এই যে the present worth of 169 due to 2 years 4% annual compound interest is এত, এই যে worth of 169 এটা হচ্ছে এই যে সবৃদ্ধি মূল, হ্যাঁ এই সবৃদ্ধি মূলটা হচ্ছে 169 টাকা, আমি সরি আমি একটু মানে কোশ্চেনটা খেয়াল করে নেই আপনাদের, হ্যাঁ এজন্য অঙ্ক জানি কেমন কেমন লাগতেছে, হ্যাঁ এটা পি এর মান না, হ্যাঁ এটা হচ্ছে সি এর মান, সরি 169 এটা হচ্ছে পি, এজন্য মিলতেছে না, আমি কি ব্যাপার অঙ্ক কেমন হইতেছে কেন, বাংলাটা হচ্ছে 4% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের সবৃদ্ধি মূল, এই সিটাকে বলা হয় সুদ আসল, মানে সুদ প্লাস আসল, আরেকটা নাম আছে সবৃদ্ধি মূল, আপনারা ওই যে সি এর পাশে লিখে রাখেন, সি এর আরেকটা বাংলা হচ্ছে সবৃদ্ধি মূল, সুদ আসল যে কথা, সবৃদ্ধি মূল একই কথা। আচ্ছা তাহলে এটা পি, আচ্ছা এখন দেখেন তাহলে 169 ইকুয়াল টু হচ্ছে পি ইনটু এখানে যোগ ইয়া করতে হবে 100, তাহলে নিচে 1, তাহলে 104 104, ওকে ঠিক আছে 169, তাহলে এখানে দেখেন যদি আমরা 4 দিয়ে কাটি, এখানে হবে 25, 4 দিয়ে কাটা হবে এই যে 25, এখানে 4 দিয়ে কাটা হবে কত 26, হ্যাঁ তাহলে এই যে 26, যখন দেখি যে কাটাকাটি যায় না তখন আমার খেয়াল হয়েছে তাহলে কাটাকাটি যাওয়ার কথা। এখন দেখেন তাহলে 169 ইনটু, খেয়াল করেন এখানে আছে 26/25, তাহলে এটা যদি এই পাশে চলে আসে তাহলে কি হবে 25/26, 25 নিচে আসবে কত 26, তাহলে দেখেন 25 এর উপর স্কয়ার আছে, তাহলে আমরা লিখবো 25 গুণ 25 বা 625 লিখতে পারেন, 26 এর উপর স্কয়ার আছে, দেখেন 26 গুণন 26 সমান সমান পি, দেখেন ঠিক আছে কিনা, আমি পিটাকে এই পাশে রাখছি, জাস্ট এইটাকে এখানে নিয়ে আসছি, এখন এটা যেহেতু সমান চিহ্নের ডান পাশে ছিল, এই পাশে আসলে এটা উপরে যায় এটা নিচে আসে, তাহলে 25 এর উপর স্কয়ার, তাহলে 25 গুণ 25 লিখছি, ঠিক আছে, বা আপনি চাইলে 625 লিখতে পারেন, আবার এখানে 26 এর উপর স্কয়ার, তাহলে 26 গুণ 26, আপনার মনে প্রশ্ন থাকতে পারে আমি কেন এই যে 25 গুণ 26 গুণ করলাম না, অবশ্যই কারণ আছে, 13 দিয়ে কাটলে 2, 13 দিয়ে কাটলে কত আসবে, 13 দিয়ে কাটলে কত হবে 13 13 169, আবার এই 13 দিয়ে কাটলে হবে কত 2, ওকে তাহলে দেখেন ফাইনালি 25 25 কত 625, 2 দ্বিগুণে 4 ইকুয়াল টু পি, তাহলে পি এর মান কত, 4 দিয়ে যদি ভাগ করি কত হবে, 4 6 এর মধ্যে যায় একবার, হাত থাকে কত 2, হাত থাকে 2, 22 এর মধ্যে 4 যায় 5 বার, হাতে থাকে কত 2, 25 এর মধ্যে 4 যায় 6 বার,
হাতে থাকে কত 1, একের পরে একটা, তাহলে যায় না, শূন্য আনলাম, 10-এর মধ্যে 4 যায় 2 বার, হাতে থাকে কত 2, 20-এর মধ্যে যায় 5 বার। এই এই যে পি এর মান পাইছি। তাহলে এখান থেকে আমরা পি এর মান, আমাদের এই পি এর মান কত পাইলাম 156 দশমিক কত 156.25। এটা হচ্ছে পি এর মান। তাহলে চাইছে কিসের মান? এই ইন্টারেস্টের মান চাইছে। ইন্টারেস্ট মানে আই এর মান। আপনাদের প্রত্যেকের খাতায় লেখা আছে, যে আই সমান সমান সি মাইনাস পি। লেখেন খাতায় লেখা, আমি শুরুতেই সূত্রটা লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে সি এর মান হচ্ছে, সি এর মান কত 169, আর পি এর মান কত 56.25। তাহলে বিয়োগ দিলে কত থাকে? বিয়োগ দিলে কত থাকে? ছাপ্পান্ন। Compound interest is এই কোশ্চেনটাই মনে হয় ভুল আছে। হ্যাঁ, মূলধন কত আই এর মান, মানে কোশ্চেনের মধ্যে কোনো ঘাপলা আছে। আচ্ছা যাই হোক, এটা তো আমি বই থেকে ইয়াতে লিখছি মূলধন। হ্যাঁ, এটা না, সরি এটা না। এই আমি যে বই থেকে তুলছি, হয়তো বইতে কোথাও প্রিন্টিং মিস্টেক আছে, অঙ্ক ভুল নাই। হ্যাঁ, উত্তর এটাই, মানে মূলধনটাই চাইছে, এখানে হয়তো কোথাও প্রিন্টিং মিস্টেক আছে। আপনারা একটু দেখেন তো, আপনারা একটু দেখবেন। হ্যাঁ, যে ভুল কোথায়। ঠিক আছে, এটা একটু দেখবেন, আমার মনে হয় কোথাও ভুল হয়েছে, কারণ উত্তর দেখতেছি এটাই। আমাদের এখানে যে অপশন গুলো আছে, উত্তর দেখতেছি এটাই। ঠিক আছে, উত্তর এটাই। তাহলে এখানে কোথাও প্রিন্টিং মিস্টেক থাকতে পারে। হ্যাঁ, এটার আমি স্টার দিয়ে রাখলাম, মানে হয়তো কোথাও কোশ্চেনে ঝামেলা থাকতে পারে। ঠিক আছে, এটার উত্তর এত টাকা। বাংলা কোশ্চেনটা ঠিক আছে, বাংলা অনুবাদটা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ইংরেজি অনুবাদ ইসের মধ্যে একটু মনে হয় যে কোথাও ঝামেলা আছে আর কি। একটু তুলে নেন। হ্যাঁ, হয়তো ইংরেজি কোশ্চেনে ভুল থাকতে পারে। হ্যাঁ, প্রিন্টিং যেহেতু এটা টাইপ করছে, টিচার তো আর টাইপ করে না, কম্পিউটার ওয়ালা টাইপ করছে, হয়তো কোথাও এখানে একটা মিস ইনফরমেশন আছে, বাট উত্তর এটাই। ঠিক আছে, এখন কে রিকোয়েস্ট দেয়? হ্যাঁ, যদি আপনি কোশ্চেন অনুযায়ী, আচ্ছা আমি দুইটাই বের করে দিই। দেখেন, আমি যদি কোশ্চেন অনুযায়ী আই চান, হ্যাঁ, ইন্টারেস্ট যদি চাই, আমি দুইটাই বের করে দিচ্ছি। আই যদি চাই তো, হ্যাঁ, মানে কোনটা প্রশ্ন মানে ঝামেলা আছে আমি বুঝতেছি, আমি দুইটাই বের করে দিই। হ্যাঁ, আই ইকুয়াল টু হচ্ছে সি মাইনাস পি, দুইটাই বের করে দিই। 169 156.25। হ্যাঁ, তাহলে 156.25 থেকে বিয়োগ দিলে কত হয়? 12.75। হ্যাঁ, 12.75। এটা আমি দুইটাই বের করে দিলাম। হ্যাঁ, মানে রিস্ক নিলাম না আর কি। হ্যাঁ, রিস্ক নেই। ঠিক আছে, এটা আমি একটু দেখবো না, মানে ক্লাস শেষে যে কোশ্চেনটা কোথাও ঝামেলা আছে কিনা ইংরেজি ভাষণে। হ্যাঁ, ঠিক আছে। ইনভেস্টমেন্ট, আচ্ছা ইনভেস্টমেন্ট, তাহলে আমি কি ভুল করলাম? আচ্ছা, ইনভেস্টমেন্ট হবে, কিন্তু আমার এখানে ইন্টারেস্ট আছে যে বই থেকে আমি তুলছি। হ্যাঁ, সো যাই হোক, সমস্যা নাই, আমি দুটাই করে দিছি। যদি
প্রিন্সিপাল চাই মূল এটা, যদি ইন্টারেস্ট চাই এটা, দুটাই করে দিলাম, রিস্ক নেওয়ার দরকার নেই। ঠিক আছে, অঙ্ক বুঝছেন তো? এখান থেকে সি এর মান বের হয়েছে, সি এর মান দেওয়া আছে, সি থেকে পি এর মানও বের করে দিছি আর আই এর মানও বের করে দিছি। অঙ্কে যেটাই স্যার, আপনার পরীক্ষা অন্তত ভুল থাকবে না, আপনার পরীক্ষা ঠিকটাই থাকবে। ঠিক আছে, সো পি চার্ট বা আই চার্ট আমি দুইটাই বের করে দিচ্ছি। ঠিক আছে, একটু তুলে নেন, আমি দুইটাই দেখাই দিলাম। হ্যাঁ, ইনভেস্টমেন্ট দিলে ঠিক আছে, ইনভেস্টমেন্ট দিলে ঠিক আছে, কিন্তু ওখানে ইন্টারেস্ট লেখা। প্রশ্ন ভুল থাকে, এটা অবাক হওয়ার কিছু নাই। আপনারা পরীক্ষা দিলেও দেখবেন অনেক কোশ্চেন উত্তরই থাকে না। ওকে, হ্যাঁ, তাহলে এটা গেল। এটা কিন্তু রিটেন আমি যেটা লিখে দিলাম এটা কিন্তু রিটেন। হ্যাঁ, লেখা পাশে লেখা রাখেন, লিখিত প্রিলি রিটেন বোথ, এটাই প্রিলি এটাই রিটেন, এবং এই অঙ্ক এভাবেই করবেন। পরের অঙ্ক আমি একটু সংক্ষেপে করব। এই প্রথম অঙ্ক আমি ফর্মালি লিখে দিছি, এখানে লিখবেন হিয়ার যা যা দেওয়া আছে, আর এখানে ক্যালকুলেশন। আচ্ছা, ওকে, নেক্সট। হ্যাঁ, আচ্ছা, পরের অঙ্কে যাই। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে দেখেন। আচ্ছা, আরেকটা বলি, জনসংখ্যা একটু লিখে রাখবেন। আচ্ছা, জনসংখ্যাটা পরে করি, তার আগে আরেকটা করে। আচ্ছা, দেখেন একটু লিখে রাখেন, পপুলেশন। হ্যাঁ, পপুলেশন বা বাংলাতে জনসংখ্যা। হ্যাঁ, জনসংখ্যা বৃদ্ধি, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড রুল আর কি। কম্পাউন্ড রুল আছে না, কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র অনুযায়ী। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র অনুযায়ী। ধরেন কেন, ধরেন মানে আপনার দাদা ছিল। হ্যাঁ, আপনার দাদা ছিল, দাদা কি করলো, দাদিরে নিয়ে আসলো, দাদা ছিল দাদিরে নিয়ে আসলো। হ্যাঁ, সেখান থেকে আপনার বাপ চাচা বা আমাদের বাপ চাচা আরো কয়েকজন হইলো আর কি। এরা কি বসে থাকবে? এরা আবার কি করবে? এরা আবার আরেকজনের সাথে কি করবে? বাচ্চা কাচ্চা হবে না। তার মানে কি, ওই যে আমরা যৌগিক মুনাফা করলাম না, যে মূলধন চেঞ্জ হয়ে যেতেছে। আগে মূলধন ছিল দাদা দাদি, হ্যাঁ, এখন দেখেন মূলধনের অবস্থা কি, মূলধন বেড়ে গেছে। আবার দাদা দাদি, বুঝা গেছে? সো মনে রাখবেন যে পপুলেশন বৃদ্ধি হচ্ছে সরল না, এটা হচ্ছে জটিল চক্রবৃদ্ধি মুনাফার সূত্র দেওয়া হবে আর কি। হ্যাঁ, যত অঙ্ক পাবেন, এখন অঙ্ক দিচ্ছি। এটা হচ্ছে এটা ব্যাংকের সিলেকশন কমিটির ম্যাথ। আচ্ছা, দেখেন দ্য পপুলেশন of a village, দেখেন the population, একটা মার্কার আছে খুঁজে পাচ্ছি না, ওটা খুব ভালো। the population of a village, হবে না। আচ্ছা, the population of a village, কালকে আমার একটু রিমাইন্ডার দিয়ে তো আমার মার্কার আনার কথা মনে থাকে না। ডিক্রিজ, আচ্ছা, ডিক্রিজ rate of 2%, rate of 2%, না সরি, rate of 20%, 20% per annum। আচ্ছা, বলছে the population of a village decrease rate of
20% পার অ্যানুয়াম, মানে একটা গ্রামে যে জনসংখ্যা বৃদ্ধির হার, এটা হচ্ছে বছরে কয় পার্সেন্ট? 20% কমে। এটা হয়তো উন্নত দেশের, বাংলাদেশের না আর কি, বাংলাদেশের এটা বাড়বে। আচ্ছা, if the population if its আচ্ছা if its population আর এসির বাতাসে শুকায় যায় মার্কার, এভাবে রাখা লাগবে। হ্যাঁ, population 2 years ago 2 years ago was 2 years ago was 10,000। আপনাদের এই অঙ্কটা দিয়ে আমি মার্কার খুঁজবো, মার্কার আর থাকার কথা। The present population is the present the present population is dash একটু বলি, the population of a village decrease rate of 20% per annum। একটা গ্রামের যে জনসংখ্যা হ্রাসের হার, হ্যাঁ, এটা যদি বৃদ্ধি পায় তাহলে ইনক্রিজ পার্সেন্টেজ থাকে, আর হচ্ছে যে আপনার কি বলে, এটা 2%, সরি 20%। if its population 2 years ago was 1000, যদি 2 বছর আগে এটা জনসংখ্যা যদি 10,000 হয়ে থাকে, তাহলে বর্তমানে জনসংখ্যা কত? আচ্ছা, তাহলে দেখেন আমাদের সূত্র কি? The population of a 20% per annum, ঠিক আছে। What is the present if its population 2 years ago was এত, the population এত। ঠিক আছে, দেখেন এবার আমরা দেখেন সূত্র কি। আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে c = p * 1 + r হোল টু দি পাওয়ার n। এই প্লাসটা কখন? যখন বৃদ্ধি হবে তখন হচ্ছে প্লাস। এখন এই জনসংখ্যা কি করছে? হ্রাস পাইছে। হ্রাস পেলে কি প্লাস হবে? মাইনাস। এই আর সব সেম, এটা ক্যালকুলেশন করেন, সব সেম বলে দিলাম। p এর মান কত? 10,000 1 মাইনাস r এর মান কত? এই যে কত? 20%। তাহলে 20% মানে কত? 20/100। উপরে n মানে কত? 2 বছর লিখে দিলাম। n = 2, r = 20%। 20% মানে 20/100। আর কি আছে? ও জনসংখ্যার পপুলেশন হচ্ছে কত? মূল ছিল 10,000। হ্যাঁ, তাহলে আর কি চাই? আচ্ছা, এই তো এই এখানে n এর মান 2, এটা ক্যালকুলেশন করেন। আমি একটু দেখি মার্কার পাই কিনা। হ্যাঁ, সব সাজায় দিছি, ক্যালকুলেশন করে উত্তর বাইর করেন। পাওয়া গেছে মার্কার।
তাহলে কত হয়েছে উত্তর? কারো উত্তর হয়েছে 6400। আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে 10,000 10,000, হ্যাঁ, আর এখানে কাটাকাটি করলে হচ্ছে কত আসে? কাটাকাটি করলে 1, 5 করি 100, তাহলে এখানে 5 আর এখানে হচ্ছে কত? 1, লসাগু হচ্ছে 5, তাহলে 5 বিয়োগ 1, তারপর আছে স্কয়ার, ঠিক আছে? তাহলে 10,000, দেখছেন কি সুন্দর কালি, অন্যরকম কালি, ভাবি অন্যরকম। 5 এখানে হচ্ছে কত? 4, হ্যাঁ, তার উপর হচ্ছে কত? স্কয়ার, তাহলে 10,000, এখানে কত হবে? 16, এখানে হবে কত? 25, 25 দিয়ে 100 কে কাটলে 4, সাথে দুইটা শূন্য, তাহলে 16 দেওয়া 4, 16 দা যদি 4 কে গুণ করি, 4 16 64, সাথে দুইটা শূন্য, 4 16 সাথে দুইটা শূন্য, এই শূন্যকে একটা ভুল দিলাম, ইয়া দিলাম 6400। ওকে, এটাই গেল উত্তর 6400। ঠিক আছে, এই 77 44 কার হইলো? মাহবুবা নুহা। মাহবুবা নুহা, যদি বৃদ্ধি বা হ্রাস না থাকে তাহলে কি করবো? আচ্ছা, বৃদ্ধি বা হ্রাস যদি না থাকে তাহলে তো অঙ্কই হবে না, হ্যাঁ, এটা বৃদ্ধি পাইলে প্লাস, হ্রাস পাইলে মাইনাস, নাহলে তো অঙ্কই দিবে না আপনারা, হ্যাঁ, সুদই হলো না, অঙ্ক দিব, ঠিক আছে? আপনি যেহেতু টাকা দান নিবেন, কি আপনি লোন নিতেছেন মূলধন ব্যাংক থেকে, লোন নিলে কি টাকা স্থির থাকবে? বাড়বে না? সরল হোক আর জটিল হোক, মানে বাড়বে তো, অবশ্যই বাড়বে, ঠিক আছে? বন্ধ হয় না কেন? ওকে, এটা গেল, হ্যাঁ। ভাড়া কমা ছাড়া উপায় নাই, আর বাড়বে না কমবে। যদি ভাড়া কমা না থাকে তাহলে তো অঙ্কই হবে না, হ্যাঁ, একটা থাকবেই। ধরেন আপনি যদি কাউরে টাকা ধার দেন, ব্যাংক যদি কাউকে টাকা ধার দেয়, ইন্টারেস্ট ছাড়া কি দিবে? ব্যাংকেরা তো টাকা উঠছে, কাউকে টাকা ধার দেবে। ও মাইনাস দিছিলাম, মাইনাস ইয়া না, 12 না ভাইয়া, এটা হচ্ছে 20% ছিল আর কি, হ্যাঁ, 400 জন। ওকে, আচ্ছা, আচ্ছা, এটাতে দেখেন এখানে একটা অঙ্ক আছে, দেখেন এটা রিটেন ম্যাথ, হ্যাঁ, লিখে রাখেন রিটেন। The difference between the difference between simple and compound interest, the interest compound interest at 5% annually, 5% annually on a sum of টাকা 10,000 at the end of 2 years. 2 years is dash, এরকম কত, হ্যাঁ, বলছে কি the difference between simple and compound interest at 5% annually on a sum of টাকা 10,000 at the end of the 2 years each, এর বাংলা হচ্ছে আপনি 10,000 টাকা
আপনি 10,000 টাকা 2 বছরের একটা দিবেন চক্রবৃদ্ধিতে, একজনকে ধার দিবেন, আর এই 10,000 টাকায় 10,000 টাকা এই 2 বছরের জন্য একজনকে দিবেন সরল মুনাফায়। 10,000 টাকা 2 বছরের জন্য চক্রবৃদ্ধিতে, আর 10,000 টাকা 2 বছরের জন্য সরল মুনাফায়। এই দুইটার পার্থক্য কত? এটা হচ্ছে প্রশ্ন। এই দুইটার পার্থক্য কত? অর্থাৎ একই পরিমাণ টাকা একই সময়ের জন্য চক্রবৃদ্ধি আর সরল মুনাফায় দিছেন, তাহলে কত? এটা একটা ভালো ক্যালকুলেশন। এখান থেকে বোঝা যায় যে সরল মুনাফায় কি পরিমাণ লাভ কম দিতে হয় চক্রবৃদ্ধি থেকে, কারণ চক্রবৃদ্ধিতে কি হয়, মূলধনটা বেশি হয়। তাহলে আমরা সিম্পলি চক্রবৃদ্ধিতে আমরা ইয়াটা নির্ণয় করে ফেলি। চক্রবৃদ্ধিতে আমাদের ইন্টারেস্টটা কত আসছে আপনি আলাদাভাবে করতে পারেন। প্রথমে চক্রবৃদ্ধির ক্ষেত্রে ইন্টারেস্ট বের করবেন, এরপর সরলের ক্ষেত্রে বের করবেন, বিয়োগ দিয়ে দিলে অঙ্ক শেষ। আচ্ছা, তো দেখেন আমরা প্রথম সহজটা করি। হ্যাঁ, প্রথম সরলটা করি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে সরলটা করি। দেখেন, মানে এখানে দুইটা অঙ্ক, সোজা বাংলা কথা। প্রথমে চক্রবৃদ্ধির ইন্টারেস্ট বের করবেন বা সরলের ইন্টারেস্ট বের করবেন, দুইটা ইন্টারেস্ট বের করে বিয়োগ দিবেন। সি ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। আমরা চক্রবৃদ্ধিটা আগে করতেছি, তাহলে পি এর মান কত? 10,000। 1 প্লাস আর এর মান কত? 5%। হ্যাঁ, 5/100। n কত? 2 বছর, দুই জায়গায় 2 বছর, ঠিক আছে? আপনি চাইলে এখানে লিখতে পারেন, সেটা হচ্ছে পি এর মান 10,000, n এর মান 2 ইয়ার্স, আর এর মান 5%। 5% মানে হচ্ছে 5/100, ঠিক আছে? হিয়ার এই গেল। তাহলে আমরা প্রথমে কম্পাউন্ড রেটটা করতেছি। 10,000 ইনটু এখানে কত আসবে? 20 উপরে হতো 1, লসাগু করলে হবে 20। তাহলে 20 আর 1 21, 20 আর 1 21 স্কয়ার। তাহলে 10,000 ইনটু এটা কত হয়? 20 গুণন 20, আর 21 স্কয়ার মানে 441। হ্যাঁ, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এইখানে 2 দিয়ে কাটলে হবে 50, এই 2 দিয়ে কাটলে হবে 25 চট্টগ্রামের ভাষা। এবার 441 কে যদি আপনি 25 দ্বারা গুণ করেন, এটার উত্তর হবে হচ্ছে 11,225। 441 কে 25 দিয়ে গুণ করলে 11,225। এখন এটা কিসের মান? সি এর মান। সিটা কি ইন্টারেস্ট? ইন্টারেস্ট কত হবে? অতএব কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা রিটেন, হ্যাঁ রিটেন লেখা রাখেন, ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু সি মাইনাস ফি। চট্টগ্রামের ভাষাটা একটু এরকম। আচ্ছা, পি এর মান 10,000, তাহলে 11,000, তাহলে 1,025, ঠিক আছে? কম্পাউন্ড ইন্টারেস্ট বের করে ফেলছি। এবার সিম্পল ইন্টারেস্ট, কত? I equal to PNR। P এর মান 10,000, n এর মান 2, r এর মান 5/100, 0000 কাটা। তাহলে 100 রে গুণ করলে কত হবে? 200, 200 রে 5 দিয়ে গুণ করলে 1000। তাহলে এটা সিম্পল, এটা কম্পাউন্ড। তাহলে বেশি কত? এই যে ডিফারেন্স, দুইটার পার্থক্য কত? অতএব ডিফারেন্স, তাহলে 1025 থেকে 1000 বিয়োগ,
ইকুয়াল টু 125 টিয়া। 125 টিয়া, 125 না, খালি 25। এই এখানে তো ভুল করছি। ও না, ঠিকই তো আছে, 125 কেন, দূর যোগ বিয়োগ ভুলে গেছি, খালি 25 টিয়া। দেখছেন, 100 শুধু 25 টাকা পার্থক্য। এটা 1025 আর এটা হচ্ছে 1000, তাহলে পার্থক্য কত? 25 টাকা। কে আবার মেসেজ দিল? ভর্তি হইল, ভর্তি একটু আগেই হইতেন, ক্লাসটা করতে পারতেন। হুম, এই বুঝতে পারছেন তো? আমি এখন একটা সিরিজ দেখলাম এই কালকে না, অ্যালেন সবন। হ্যাঁ, অ্যালেন সবন চট্টগ্রামের আর কি। ওকে, ডান। বুঝছেন তো? দুইটা অঙ্ক একসাথে। হ্যাঁ, এখানে সিম্পল ইন্টারেস্টের একটা পার্ট, এখানে কম্পোনেন্টের একটা পার্ট, শেষে বিয়োগ লেখা রাখেন, লিখিত। ডান। আচ্ছা, দেখি আপনাদের একটা করতে দেই। হ্যাঁ, সব অঙ্ক তো আমি করে দিতেছি। আচ্ছা, এই অঙ্কটা করেন তো দেখি, কে কে পারেন। এটা করেন। হ্যাঁ, এটা কোথায় আসছে? সিনিয়র অফিসার। হ্যাঁ, এই কে যেন বাংলা অঙ্ক চাইছিলেন, বাংলা বাংলা অঙ্ক দেখেন। এটা ব্যাংকের সিলেকশন কমিটি সিনিয়র অফিসার, এটা হচ্ছে পরবর্তীতে বাতিল হয়েছিল, এই নিয়োগটা প্রশ্ন ফাঁস হয়েছিল। হ্যাঁ, প্রশ্ন ফাঁস হয়েছিল এবং বাংলাতে আসছিল, বাংলাতে। হ্যাঁ, কোন শহরের, বাংলাতে আসছিল এই এই প্রশ্নটা, বাংলাতে হয়েছিল 18 সালের কম্বাইন্ড সিনিয়র। 18 সাল ভিত্তিক, মানে পরীক্ষা হয়েছিল মনে হয় কত, 2020 বা 21 সালের দিকে। কোন শহরের, কোন শহরের বর্তমান জনসংখ্যা, জনসংখ্যা হচ্ছে 4 লক্ষ, 4 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা, শতকরা 25 জন হলে, শতকরা 25 জন হলে, 2 বছর পরে শহরের জনসংখ্যা কত হবে? 2 বছর পরে শহরের জনসংখ্যা কত হবে? এটা আপনারা করেন, এটা আপনারা করুন। আমি আর একটা দিতাছুই। হ্যাঁ,
এটা হচ্ছে আরেকটা সিনিয়র অফিসারের ম্যাথ। এটা উত্তর বাইর করেন। আচ্ছা, আরেকটা অঙ্ক আমি দিই। A sum of money, a sum of money, sum of money amounts to টাকা 69666। এই আগে ওটা করবেন, হ্যাঁ ওটা পরে 6690 after 3 years, after 3 years and টাকা 10,035 after 6 years, after 6 years, after 6 years on compound interest, on compound interest, find the sum. Find the sum. আচ্ছা, প্রথমটার কি অবস্থা? প্রথমটা হয়েছে? প্রথমটার উত্তর কত দেখি, উত্তর কত? 6,25,000। দেখি কার কার হইল। ছয় লাখ 25। ওকে, 6,25,000 যাদের হয়েছে ঠিক আছে। 6,25,000 যাদের না হয়েছে পরে করবেন। এবার এটা করেন, দেখেন 6,25,000 ঠিক আছে। এবার এই প্রশ্নটা তুলেন, এ সাম অফ মানি। আচ্ছা আচ্ছা, প্রথমটার উত্তর করে দিই, আবার কয়েকজন করবে যে পারি নেই। প্রথমটার উত্তর দেখেন, কোন শহরের বর্তমান জনসংখ্যা 4 লক্ষ, তাহলে বর্তমান জনসংখ্যা 4 লাখ। জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা 25 জন। জনসংখ্যা বৃদ্ধির হার 25%। 25 কি পরিমাণ চিন্তা করছেন? জনসংখ্যা বৃদ্ধির হার 25%, মানে ঢাকার মনে হয় কোন একটা এলাকা 100 জনের চাই 25 জন, চিন্তা করেন অবস্থা। তাহলে 4 হ্যাঁ 4। 2 বছর পরে n = 2, জনসংখ্যা কত হবে? মানে c এর মান চাইছে, তাহলে c = p * 1 + r ⁴ n। p এর মান 4 লাখ, r এর মান 1/4, n এর মান 2। ওরে 4 লাখ রে, এতবার কেমনে লিখতাম? আচ্ছা, এইখানে লসাগু করলে 4, লসাগু করে এখানে হবে 4 আর এখানে হবে 1, মানে 5/4। একটু সংক্ষেপে মেরে দিলাম, হ্যাঁ। এখানে হবে 5, উপরে হবে 5, নিচে হবে 4, তারপর কি স্কয়ার। তাহলে 4 লাখ ইনটু 16, 25 16 দিয়া যদি আমি 400 কে কাটি তাহলে কত? 25 16 25 400, সাথে 3টা 0। এবার 25 দিয়ে গুণ 25 দিয়ে 25 গুণ করলে হবে 625, সাথে 3টা 0, 1 2 3, তাহলে 6 লাখ এতজন। ঠিক আছে, এতজন, এই 6,25,000। চিন্তা করেন 100 জনের 25 জন, মানে ঢাকা বাংলাদেশ ছাড়া এটা সম্ভব না। ঠিক আছে, আর আগের অঙ্কটা করিলাম বিদেশে জনসংখ্যা কমে গেছে, হ্যাঁ 20% কমে গেছে, আর এখানে 25% বেড়ে গেছে। চিন্তা করছেন কোন লেভেলের মানে মানে বৃদ্ধি হয় আর কি, হ্যাঁ। ওকে, তাহলে এটা গেল।
এবার এই অঙ্কটা করবো আমরা। দেখেন অঙ্ক বুঝেন, a sum of money amounts to 6,900 after 3 years and টাকা এত after 6 years on compound interest আচ্ছা ইন্টারেস্ট ফাইন্ড দ্য সাম। এখানে বলছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, সেটাই চাইছে আর কি, মূলধন। একটা নির্দিষ্ট পরিমাণ টাকার সাম অফ মানি অ্যামাউন্টস টু এত, আচ্ছা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 3 বছরে সুদ আসলে 6,000, 3 বছরে হয় এত টাকা, আর 6 বছরে হয় এত টাকা, নির্দিষ্ট পরিমাণ টাকা। হ্যাঁ, যদি এটা হয়, প্রশ্ন কই, কোশ্চেন গেল কই, কোশ্চেন ঠিক আছে। দেখেন তো 3 বছরে, হ্যাঁ একটা হচ্ছে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আসল হয় 6,900 টাকা, আর একটা হচ্ছে 6 বছরের চক্রবৃদ্ধি সুদ আসল হয় 10,035 টাকা। তাহলে বলছে ওই আসল টাকাটা কত। এখন আমরা যদি একটা সূত্র জানি, দেখেন কি সূত্র জানি, দেখেন একটা সূত্র জানি যে c p into 1 plus r whole to the power n। এখন এই সূত্রটা আমি দুইবার ব্যবহার করব, একটা হচ্ছে এই জায়গায় আর একটা হচ্ছে এই জায়গায়, দুই জায়গায় ব্যবহার করি। দেখেন আমরা এই সূত্রটাকে এখানে ব্যবহার করব, তাহলে c এর জায়গায় কত লিখবেন 6690, p এর মান তো জানি না, p এর মান জানলে তো অঙ্ক শেষ, ওইটাই চাইছে। আর কি চাইছে p into 1 plus r, r এর মান কি কিছু বলছে, r এর মানও নাই, তাহলে r এর জায়গায় r রেখে দিলাম। n কয় বছর, তাহলে কয় বছর 3। আচ্ছা আমি এক কাজ করি, এই লাইনটা লেখার আগে আপনাদের ফর্মালি করে দিই। হ্যাঁ দেখেন উই নো, এই সূত্রটা লিখি c equal to p into 1 plus r whole to the power n। আমরা জানি এই সূত্র, ঠিক আছে, এই সূত্রটা আমরা জানি। এখন এই সূত্রটাকে আমি দুইবার ব্যবহার করব, একবার এটার জন্য। তাহলে আমি যদি এটার জন্য ব্যবহার করি, এই c এর জায়গায় লিখব কত, লিখব 6690, p এর জায়গায় p 1 plus r এর জায়গায় r, n এর জায়গায় কত লিখবেন, ও যে এই যে 3, n equal to 3, তাহলে এখানে কত 3, এটা একটা সমীকরণ দিয়ে রাখে, ঠিক আছে। আচ্ছা এবার এই সূত্রটা এই জায়গার জন্য ব্যবহার করবে, এতটুকুর জন্য। এই যে 10,035 টাকা 6 বছর, এটা ব্যবহার করব। তাহলে এই c এর জায়গায় কত লিখব 10,035, p এর জায়গায় p 1 plus r, n এর জায়গায় কত লিখব, এই যে 6 বছর, এই যে 6 বছর, তাহলে n এর জায়গায় লিখবেন 6, সমীকরণ নম্বর 2, দুইটা সমীকরণ পাইছি। এই সূত্রটাকে আমি এটার জন্য একবার ব্যবহার করছি, এটার জন্য একবার ব্যবহার করছি, দুইটা সমীকরণ পাইছি। আমাদের টার্গেট কি, p এর মান বের করা। এখন আমরা যদি এই কাজটা করি যে 2 নং ভাগ 1 নং, কিভাবে করবো দেখেন। তাহলে দেখেন, আচ্ছা আপনারা যখন ভাগের নিয়ম কিভাবে কি করেন আমি জানি না, ভাগ করতে হবে ডান পক্ষকে ডান পক্ষ দিয়ে ভাগ করবেন, বাম পক্ষকে বাম পক্ষ দিয়ে ভাগ করবেন, ঠিক আছে। তাহলে 2 নং যেহেতু বড় সাইজ, এটা যেহেতু ছোট, তাহলে বড়টারে ছোটটা দিয়ে ভাগ করব। তাহলে বড়টা কত 10,035, আর এই যে বাম পক্ষকে বাম পক্ষ দিয়ে ভাগ করতেছি 6690, এখানে ডান পক্ষ কত p into 1 plus r whole to the power 6, এখানে ডান পক্ষ কত p into 1 plus r whole to the power cube। দেখেন এই যে বাম ভাগ বাম, ডান ভাগ ডান,
ক্লিয়ার? ওকে, এখন দেখেন আপনি যদি এটা ভাগ করেন, অনেক ভাবে ভাগ করা যায়, কিন্তু এটা ভাগ করলে 1.5 আসে। কত আসে? 1.5। আচ্ছা আচ্ছা, তার আগে এই অংশটা কাটাকাটি করে নেই। এইটার সাথে এটা যায়, এটার সাথে এটা কাটাকাটি যায়। এখানে আছে 1 প্লাস আর টু দি পাওয়ার 3টা, এখানে আছে 1 প্লাস আর 6টা। তাহলে এই 3টা দিয়ে যদি 6টাকে কাটি, দেখেন এটা দিয়ে যদি আমি এটাকে কাটি, এখানে থাকবে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার, আর কয়টা থাকবে? 3টা থাকবে। আর এই অংশটা আমি একটু রাফে দেখাই। হ্যাঁ, 10,035 ভাগ 6690, 6690। দেখেন আমরা যদি খেয়াল করেন, এই 6,690 এটা দেয়া যদি আমি এই 1003 মধ্যে কয়বার যায়? একবার যায়। হ্যাঁ, তাহলে কত থাকে খেয়াল করেন তো, কত থাকে? শূন্য আছে কত হলে 3 হবে, 3 হইলে 9 আছে কত হলে 10 হবে, 1 হইলে 7 থেকে 1, 7 1 6 থেকে 7 আছে কত হলে 10 হবে, 4 হইলে হাত থেকে আমার 1, 6 থেকে 7 7 আছে কত হলে 10 হবে, 3 হইলে। এই কাটাকাটি আপনারা না দেখালেও চলে, আপনি পারবেন বা দক্ষ হয়ে যাবেন আর কি। ঠিক আছে, তাহলে এটা কত আসে? এই কি আমার মোবাইলে লাইভ ট্যাপ কই চলে গেল? লাইভ নাই, দেখি লাইভ গেল কই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো এটা হচ্ছে ঠিক করলাম, লিখলাম নাকি 6690। আচ্ছা 3 9 থেকে 10 হবে, 1 হলে তা কমার 1, 1 আর হচ্ছে 7 আছে কত হলে 10 হবে, 7 আছে কত হলে 10 হবে, 3 হইলে। ও আর তো নাই, সরি 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 সরি, এই যে এই এটা নাই, এই 413 এরপর আনলাম এই 5 কাইটা, এরপর আনলাম 5 কাইটা দশমিক, এটার মধ্যে আচ্ছা যাই হোক এই কাটাকাটি দেখে নিন, এটা হচ্ছে 1.5 বার যায় আর কি। হ্যাঁ, কাটাকাটি দেখাইতে গেলে গোলায় ফেলাবো আর কি আমি। হ্যাঁ, এটা হচ্ছে এটাতে কাটলে এটা 1.5 আসে, 1.5। তাহলে এখানে কি পাইলাম? 1 প্লাস আর হোল কিউব ইকুয়াল টু 1.5, এটা ভাগ করলে 1.5 আসে। ওকে, আচ্ছা এটার মান পাইলাম। এখন আমরা এই সমীকরণটা থেকে একটু কাজ করব। এই যে 1 প্লাস আর এর মান, এই যে 1 প্লাস আর কিউব, 1 প্লাস আর কিউব, 1 প্লাস আর কিউব 1 নং সমীকরণ নিয়ে বসাবো। তাহলে 1 নং হতে কি পাই? 6690 ইকুয়াল p ইনটু এই যে 1 প্লাস আর টু আর কিউব, 1 প্লাস আর কিউবের মান 1.5, p ইনটু 1.5, p ইনটু 1.5। এখন p এর মান কত হবে? বা 6690 ইকুয়াল টু p। 6690 কে যদি আপনি ইয়া করেন 1.5 দ্বারা ভাগ করেন, এটা যত কত আসে? আছে নাকি এখানে? আচ্ছা আমরা একটু না হয় ইয়া করি, দেখেন 1.5 কে এভাবে লেখা যায় 3/2। তাহলে একটু কাটাকাটি আপনি সহজে করতে পারবেন। 1.5 কে 3/2 লিখলাম, তাহলে দেখেন 6690 by 1 into 2/3 equal to p। এখন 3 দিয়া কাটলে 2, 3 দিয়া কাটলে 2, 3 দিয়া কাটলে 3 0, তাহলে 223 আর হচ্ছে 22 30, সাথে হচ্ছে 2 দ্বারা গুণ করলে 223 এর 2 দ্বারা গুণ করলে কত হবে? 446, 446, সাথে আবার একটা শূন্য আছে,
তাহলে আনসার পি সমান সমান 4460 টাকা। দশমিকের ইয়াল আমার নিজেরও খুব বিরক্ত লাগে। উত্তর কি হয়েছে? ঠিক আছে। এসি অফ করলে গরম লাগে, এসি ছাড়লে আবার হচ্ছে শীত লাগে। তুলে নেন। হ্যাঁ, ক্যালকুলেশন এরকমই, কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক সহজ কিন্তু ক্যালকুলেশন ঝামেলা। আপনি দশমিকের এক্সপার্ট না হলে এই অঙ্ক আপনি মিলাইতে পারবেন না। হ্যাঁ, তারপরে আমি চেষ্টা করছি যত সহজে করা যায়, তারপরে চেষ্টা করছি এই অঙ্ক কিন্তু বইতে আরো মানে আরো পেঁচানো করা বইতে। আমি চেষ্টা করছি যত সহজে করা যায়। কম্পাউন্ড ইন্টারেস্টের সমস্যা এইখানে দশমিকের কাটাকাটি। এখন এটা আপনি নিজে প্র্যাকটিস করে এটা যতটা আয়ত্তে আনা যায় আর কি। হ্যাঁ, ক্যালকুলেটর নাই, নো ক্যালকুলেটর। কোনো ক্যালকুলেটর নাই, আমরা ক্যালকুলেটর ছাড়া করছি না, তাহলে আপনি কেন পারবেন না? আপনিও তো পারবেন, প্র্যাকটিস করবেন। ছোট্ট একটা সূত্র, একটাই মাত্র সূত্র, c = p * 1 + r হোল টু দি পাওয়ার n। এই সূত্রের অঙ্ক ক্লাস 9 এর বাচ্চা পারবে, কিন্তু ক্যালকুলেশন 9 এর বাচ্চা অত সহজে পারবে না যতটা আপনি পারবেন। আর তারা সবাই এই অঙ্ক পারুক এটা তারাও চায় না, কারণ পোস্ট তো কম। সিনিয়র অফিসারের পোস্ট কয়টা? 1550টা না? এই যে লাস্ট সর্বশেষ পরীক্ষা দিবে 2.5 লাখ। তো এদের কি সবার কি পারার দরকার আছে? সবার পারার দরকার নেই। যাদের চাকরি মানে দরকার তারা পারো, অল্প 1500 জন পারলেই হবে। হ্যাঁ, যে 1500 জন পারবে তাদের চাকরি হবে। আর আপনার যদি চাকরি দরকার হয় আপনি এই ক্যালকুলেশনে দক্ষ হবেন। এখন এই ক্যালকুলেশনে দক্ষ, আপনার বাসায় গিয়া আমি আর আপনাদের পড়াই দিয়ে আসবো না। আপনি যত মানে বেশি প্র্যাকটিস করবেন তত দক্ষ হবেন। ঠিক আছে? ওরে আল্লাহ। আচ্ছা দেখেন 1.5 ঠিক আছে। 1.5 মানে কত? দেড়। বাংলা দেড়। দেড় কেমনে হয়? 3/2। ঠিক আছে, এটাও বোঝেন না। ধরেন আরেক ভাবে দেখেন, এই দশমিক উঠাইতে হলে একটা 1 লাগে। দশমিকের পরে একটা ডিজিট আছে, একটা ডিজিট একটা শূন্য, তাহলে 10 উপরে হয়ে যাবে কত? 15। 5 দা কাটেন 2, 5 দা কাটেন 3, 3/2। 3 কে দিতে ভাগ করলে কত আসে? দেড়। সব এক, সব সেম। ঠিক আছে, এগুলা প্রিলিতে আসলে কি করবেন? এটা প্রিলিতে আসছে অঙ্ক, এটা কি রিটার্নে আসছে মনে করেন? এই অঙ্ক প্রিলিতে আসে। মানে যদি দেখেন বেশি জটিল ছেড়ে দিবেন, আপনার তো 25টা ম্যাথ করার দরকার নাই। এই অঙ্ক করতে গিয়ে যদি আপনি মাথা গুলাই ফেলেন, আপনি যদি এখানে 10 মিনিট সময় দেন আপনার পরীক্ষা দেওয়া লাগবে না। প্রশ্ন দেখাইতে হবে 100টা, সময় 30 মিনিট, 60 মিনিট। সো আপনি এক ঝলকে যদি দেখেন যে অঙ্ক হইতেছে তাহলে করবেন, আর যদি দেখেন যে এই ক্যালকুলেশন জটিল বাদ দিবেন। 1 নাম্বার কি আপনার 100 থেকে 100 লাগে ভাই? প্রিলিতে 60-65 পাইলে মোটামুটি আপনি টিকবেন। ঠিক আছে, তার মানে কি আপনার 40টা আপনি ছাড়ার সুযোগ আছে। ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই, হবে। প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্রচুর। প্র্যাকটিস ছাড়া উপায় নাই। আচ্ছা ঠিক আছে, এটা গেল, এটা গেল।
এবার এটা দেখেন, এটা ক্যাশ পরীক্ষার কোশ্চেন। আচ্ছা, there is 60% increase in an amount. There is increase. সেদিন আপনাদেরকে না না কে প্রশ্ন করছিল যে ইয়া স্যার ফ্রি ক্লাসে সব করাই দিলে তাহলে আমাদের পেইড ক্লাস করে লাভ কি? আরে ভাই শোনেন, আমি সবসময় মাইপা দিই, হ্যাঁ ফ্রি ক্লাসে আমি করাইছি, একটু দেখেন তো, হ্যাঁ ফ্রি ক্লাসের অঙ্ক দিয়ে কেউ কখনো চাকরি হবে না। হ্যাঁ ফ্রি ক্লাসে করলে আপনার সর্বোচ্চ 100-র মধ্যে ধরেন 25 বা 30% পাবেন আপনি। হ্যাঁ কিন্তু এইখানে দেখেন আমি এক একটা অঙ্ক করাতেছি, এক একটা অঙ্ক এক এক রকম। ফ্রি ক্লাসে যদি কইরা সব হয়ে যায় তাহলে কি কে টাকা দিয়ে বলবো আমার কাছে? অর্থাৎ আমি মাইপা দিই। আমি দেখবেন মাঝে মাঝে ইচ্ছাকৃত ভাবে ক্লাস ওপেন করে দিই, এটা আমার একটা টেকনিক আর কি। হ্যাঁ হ্যাঁ সো এই অঙ্ক আমি জীবনে ফ্রি ক্লাসে করাবো না, কারণ তাহলে তো আমার কাছে কেউ টাকা দেবো না। ফ্রি ক্লাস দিলে তো আমার লস হওয়ার কথা, লস না, আমার লাভ হয়। সো নিশ্চিত থাকেন আপনি পেইড ক্লাসে সবই পাবেন। ফ্রি ক্লাস করে যারা করে এতে চাকরি হওয়ার মতো প্রস্তুতি হবে না। আচ্ছা, there is 60% increase in an amount in 6 years. 6 years at simple interest. 6 years at simple interest. At simple interest. What will be the compound interest? What will be দেখেন প্রত্যেকটা অঙ্ক আলাদা। What will be the compound interest? Compound interest of টাকা 12,000 after 3 years. 3 years at same rate. দেখেন there is 60% increase in an amount in 6 years at simple interest. সরল মুনাফায় কোন একটা ইয়াতে কি বলে অ্যামাউন্ট কয় পার্সেন্ট বাড়ে? 60% বাড়ে। কয় বছরে বাড়ে? 6 বছরে 60% বাড়ে। তাহলে ওখান থেকে আপনি পার্সেন্টেজটা নেবেন যে সুদের পার্সেন্টেজটা কত। এরপরে আরেকটা অংশ বলছে, what will be the compound interest of the 1200 after 3 years at same rate? দেখেন এই সেম রেট মানে হচ্ছে এই রেটটা হচ্ছে আপনি এখান থেকে বের করে নেবেন। অর্থাৎ অঙ্কটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের, কিন্তু লাভের পার্সেন্টেজটা দেয়া নাই, তাহলে পার্সেন্টেজটা কি করবেন? ওই প্রথম লাইন থেকে আবার বের করে নিতে হবে। প্রথম লাইন থেকে বের করে নিলে আচ্ছা এই যে এখন বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা আমি বুঝি না যে আমি যদি সব ফ্রি দেই তাহলে আমার এখানে কেউ টাকা দিয়ে পড়বে নাকি? হ্যাঁ ওই যে ম্যাথের একটা কোর্স ফ্রি দিছি, হ্যাঁ আমার কি লস হয়েছে? কিন্তু আমি তো জানি কি ফ্রি দিছি, হ্যাঁ লস হয় নাই। হ্যাঁ ওটা একটা বিজ্ঞাপন, ঠিক আছে। হ্যাঁ অনেক পোলাপান অনেক ম্যাথ শিখতে পারছে, এটাও ভালো, কিন্তু ওটা যদি 100% হবে না। 100% হতে আপনার যে এই টাইপের দেখেন এক একটা ম্যাথ এক এক রকম, ঠিক আছে। এগুলা ইয়া করতে হবে। আচ্ছা শোনেন আমরা আচ্ছা ধরেন এই অঙ্ক এতটুকু ধরেন, দেখেন এই দেখেন
ধরেন আমার কথা শুনবেন, আমার কথা না শুনে যদি খাতা কলমে বেশি কাজ করেন অঙ্ক বলবেন না। ধরেন উপরের অংশ নাই, অঙ্ক এতটুকু, অঙ্ক এতটুকু, হ্যাঁ ধরেন অঙ্ক এতটুকু, উপরের লাইনটা নাই, অঙ্ক এতটুকু দেখেন। What will be the compound interest of টাকা 12,000 after 3 years at same rate? অঙ্ক ধরেন এতটুকু, কি কি দেওয়া আছে লিখি। কম্পাউন্ড ইন্টারেস্ট অফ টাকা 12,000, তাহলে পি এর মান 12,000, পি এর মান কত 12,000, ওকে। আফটার 3 ইয়ার্স এন এর মান 3, কি চাইছে? আচ্ছা, এট সেম রেট, রেটটা দেয়া নাই, কি দেওয়া নাই, রেট দেওয়া নাই। রেটটা এখন আমাদের রেট লাগবে না, এই রেটটা যদি ডাইরেক্ট দেওয়া থাকতো তাহলে অঙ্কটা আরেকটু মানে এক ধাপে হইতো, কিন্তু এই রেটটা দেয়া নাই, তখন আমরা উপরে একটা কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশন থেকে এই রেটটা বের করে নেব। কি কন্ডিশন? এইখানে আবার এই লাইনে আসে, there are 60% increase in an amount in 6 years. 6 বছরে কয় পার্সেন্ট বাড়ছে খেয়াল করেন, 6 বছরে বাড়ছে, 6 বছরে বাড়ছে 60%, তাহলে 1 বছরে বাড়বে কতটুকু? 60/6 সমান হচ্ছে 10%। 1 বছরে বাড়ছে কত? 10% বা 10 টাকা, তাই না? আর 1 বছরে যতটুকু বাড়ে এটা কতটুকু কি মুনাফায় বাড়ছে বলছে? এই যে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট মানে কি? প্রত্যেক বছর একই হারে বাড়বে। তাহলে 6 বছরে যদি 60% বাড়ে, 1 বছরে কত বাড়বে? 60/6 সমান 10%। কেন আমি 60 কে 6 দ্বারা ভাগ করলাম? কারণ এটা সরল মুনাফা, সরল মুনাফায় একই হারে বাড়বে, আপ ডাউন করবে না, হ্যাঁ, এই কম্পাউন্ড ইন্টারেস্টের মতো। তাহলে আমি এখান থেকে আমি আর এর মানটা নিয়ে নিব, আর ইকুয়াল টু 60% ভাগ 6, 60% ভাগ 6 সমান হচ্ছে আর এর মান 10%। বোঝা গেছে? অর্থাৎ এই আরটা ডাইরেক্টলি না দিয়ে, মানে এমনি না দিয়ে কইছে আপনি ঘুরে খাও, ঠিক আছে? আমরা মান নির্ণয়ের অঙ্ক করি না 9 10 এ 3.1 3.2, হ্যাঁ, সরাসরি মান না দেয়া থেকে আমরা ঘুরে খাও আর কি। তো এখানে সরাসরি রেটটা দেয়া নাই, রেটটা ওই লাইন থেকে পে করে দিছি। তাহলে এখান থেকে 6 বছরে যদি 60% হয়, 1 বছরে 10%, আর এর মান 10%। তাহলে দেখেন এই যে বের হয়ে গেছে, দেখেন আর এর মান 10%, পি এর মান 1200, এন এর মান 300, চাইছে কি? what will be the compound interest? আচ্ছা, চাইছে কি? চাইছে কি? ইন্টারেস্ট চাইছে। কি চাইছে? এই যে চাইছে কি? কম্পাউন্ড ইন্টারেস্ট। চাইছে কি? কম্পাউন্ড ইন্টারেস্ট। লাভ চাইছে। মামা বাড়ি যাওয়ার আগে কি কি লাগবে? মা লাগবে, হ্যাঁ, মামা বাড়ি যাইতে হইলে আগে মার রেফারেন্সে যাইতে হবে, মা পাইলে মামা বাড়ি পাবেন। অর্থাৎ আপনি যদি আগে সি এর মান বের করতে পারেন, চক্রবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূলধন বা সুদ আসল, সি এর মধ্যে লাভ ইন্টারেস্ট আছে, তাহলে আগে সি এর মানটা বের করেন। আমরা সূত্র জানি কি? we know, এই সূত্র জানি না? সূত্র বসাই দেন। পি এর মান 12,000, 1 প্লাস আর এর মান 10%। আচ্ছা, 10% হচ্ছে 10 ভাগ 100, কাটাকাটি করলে হচ্ছে 10 উপরে 1, তাহলে এর হচ্ছে কত? 1/10, ঠিক আছে? তাহলে আর এর মান 1/10, এন এর মান 3, রসাগু করলে 10, এটা নিচে 1 আছে, 10 যোগ এখানে আসবে 1, তাহলে 11, কিউব, ঠিক আছে? তাহলে এখানে 1200 ইনটু 10 কিউব
10 10 10 11 কিউ 11 11 11 ঠিক আছে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আচ্ছা এখন এই 2 11 দেখেন এই 2 11 গুণ করলে কত হয় 121 আর 12 ইনটু 11 12 ইনটু 11 হচ্ছে 132 132 কে 111 দিয়ে যদি গুণ করেন কত হয় আপনারা করছেন মনে হয় 3972 3972 এই আচ্ছা আচ্ছা এটা তো এটা কত আসে দেখেন তো 15972 আচ্ছা এটা গুণ করলে আসে 15972 এটা কার মান দিস ইজ নট ইন্টারেস্ট খেয়াল করবেন দিস ইজ নট ইন্টারেস্ট এর মধ্যে ইন্টারেস্ট বের করতে হবে এখন আমাদের অতএব ইন্টারেস্ট সি মাইনাস ইন্টারেস্ট হচ্ছে সি মাইনাস পি সি হচ্ছে 15972 পি এর মান 12000 বিয়োগ দিলে হবে 3972 টাকা ঠিক আছে এটা উত্তর হ্যাঁ ও কোমর ব্যথা হয়ে গেছে দাঁড়ায় 1.5 ঘন্টা দাঁড়ায় গেছে তুলেন কি বাবা 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 কে তুমি কে তোমার নাম কি আসো তোমার নাম কি বাবা আচ্ছা এটা তুলে হ্যাঁ গেল আপনাদের আগের দিন কম্পাউন্ড ইন্টারেস্টের যে ম্যাথ গুলো করাইলাম ঘোরাফেরা এই টাইপেরই ম্যাথ পাবেন হ্যাঁ তো আগের দিন হচ্ছে আপনাদের আমি সিম্পল ইন্টারেস্ট করাইছিলাম ওখানে আরো কয়েকটা ম্যাথ আমার সামনে পড়লো যেগুলো একটু করাই দেওয়া উচিত মানে দরকার আর কি সেখান থেকে আমি কয়েকটা ম্যাথ করাই দিচ্ছি দেখেন সিনিয়র অফিসার হ্যাঁ এটা সিম্পল ইন্টারেস্ট একটু দেখেন সিম্পলের কয়েকটা ম্যাথ বাকি আছে এসআই এবং পিএলই সিম্পল ইন্টারেস্ট if the ratio of principal PRIN principal and yearly Baba amount বলো ABCD বলো amount in the ratio 25 into 28 then the yearly rate আসছে বাবা আচ্ছা দেখেন if the ratio of principal and yearly amount in the ratio 25 into 28 then the yearly interest then the yearly interest amount the ratio of principal and
ইয়ারলি অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল সহ সারা বছরের যে সুদ আসল সেটা হচ্ছে 25। এটা হচ্ছে সুদ আসল, এটা হচ্ছে সুদ আসল। তাহলে এখন আপনাকে বলছে যে এই এটা হচ্ছে প্রিন্সিপাল বা আসল, আর এটা হচ্ছে সুদ আসল। সুদ আসলের মধ্যে কি থাকে? আসল থাকে আর হচ্ছে সুদ থাকে, রাইট? এই দুইটার অনুপাত দেওয়া আছে 25 আর 28। মানে আসল যদি 25 হয়, সুদ আসল হবে 28 টাকা। এখন বলছে তাহলে ইন্টারেস্ট রেট কত? সিম্পল ভাষায় দেখেন, ধরেন এটা যদি আসল হয়, এটা যদি নকল হয়, নকল মানে হচ্ছে সুদ আসল আর কি। তাহলে ইন্টারেস্ট কত টাকা? ইন্টারেস্ট কত টাকা? 28 বিয়োগ হচ্ছে, আচ্ছা ফর্মালি করি, দেখেন ফর্মালি করে দিই, হ্যাঁ। লেট প্রিন্সিপাল 25x আর হচ্ছে কি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এর ইংরেজিতে কি বলে? সরল মুনাফা। আচ্ছা ইয়ারলি অ্যামাউন্ট বলি, ইয়ারলি লিখতে চাই না, পরে ভাবলাম দেই একটু লেখা। মূলধন হচ্ছে 25 আর ইয়ারলি অ্যামাউন্ট হচ্ছে 28, হ্যাঁ। তাহলে প্রফিট কত বাই ইন্টারেস্ট? ইন্টারেস্ট কত? 28x বিয়োগ 25x সমান হচ্ছে কত? 3x, রাইট? আচ্ছা এবার আমার কথা শুনেন। এখন দেখেন এই 25 টাকায় লাভ হচ্ছে, এই ইন্টারেস্ট হচ্ছে এত টাকা, কত? 3। তাহলে আমরা যদি এভাবে করি যে মানে 25 টাকা 20, আচ্ছা এইভাবে করলে হয়, হ্যাঁ। যে আমরা করি না যে এরকম যে 25x টাকার ইন্টারেস্ট হচ্ছে 3x, তাহলে 1 টাকার ইন্টারেস্ট হচ্ছে 3x বাই কত? 25। অতএব 100 টাকার ইন্টারেস্ট কত? 100 টাকার ইন্টারেস্ট কত আসবে? 3x, 100 টাকা 3x বাই 25x ইনটু হচ্ছে 100%। xx কাটা, xx কাটা 25 দা কাটলে 5, তাহলে 12% কিনা দেখেন তো উত্তর 12%। আচ্ছা এটা আমি নরমালি ইয়া করে দিতে পারি, হ্যাঁ। আচ্ছা এইটা তাহলে একটু বাংলা লিখি। ইন্টারেস্ট অফ বাবা, ইন্টারেস্ট অফ টাকা 25x ইকুয়াল টু 3x টাকা, 3x দেখেন ইন্টারেস্ট অফ বাবা, দেখেন বাংলা যদি একটু সব লিখতে চান, ইন্টারেস্ট অফ, আসো সালাম দাও, আসসালামু আলাইকুম বলো, এবিসিডি শোনো, এবিসিডি শোনো, বলে এখানে নাই তো, A B C D C D F। আচ্ছা তো ধরেন যে ইন্টারেস্ট অফ টাকা 25x ইকুয়াল টু 3x, তাহলে ইন্টারেস্ট অফ 1 টাকায় কত হবে? হচ্ছে 3x বাই 25x, অতএব ইন্টারেস্ট অফ 100 টাকা ইকুয়াল টু 3x বাই 25x ইনটু হচ্ছে 100। আচ্ছা 100 টাকাটাই তো পার্সেন্ট আর কি, x এটা কাটা 4, তাহলে 12, হ্যাঁ 12% আর কি, 12%, ঠিক আছে। আচ্ছা আর এটা হচ্ছে মানে ফর্মাল, এটা লিখে দিলাম, এটা হচ্ছে যদি রিটেন টাইপের অঙ্ক আসে মানে ফর্মাল, হ্যাঁ
এটা হচ্ছে ফর্মাল ওয়ে, আর ইনফর্মাল ওয়েটা দেখাই দিচ্ছি। ইনফর্মাল ওয়েটা দেখাই দিচ্ছি। এটা না, ওই তুমি একটু এসিটা ছাড়া যাও, এসি ওই যে এসি যাও। ইনফর্মাল ওয়েটা দেখাই দিচ্ছি। এটা হচ্ছে যদি ফর্মালি আসে, হ্যাঁ, আর নরমালি আসলে কি করবেন, মানে নরমালি যদি করেন, নরমাল অংশটা দেখেন। নরমাল হচ্ছে এভাবে করবেন। নরমাল দেখেন, এই যে এইভাবে চিন্তা করেন, এই দুটার পার্থক্য কত? 3 টাকা না? 3 টাকা না? তাহলে দেখেন এই 3 টাকা লাভ হচ্ছে কয় টাকায়? 25 টাকায়। তাহলে 100 টাকায় কত? এটা হচ্ছে এমসিকিউ, ঠিক আছে? এই এই দুটার পার্থক্য কত? 3 টাকা না? তাহলে 25 টাকায় 3 টাকা লাভ হয়, হ্যাঁ, 3 টাকা লাভ হচ্ছে 25 টাকায়। তাহলে 100 টাকায় কত? 12%। লেখো লেখো, তুমি লেখো, লেখো লেখো লেখো। হ্যাঁ, ইয়া লেখো তুমি বাবা, খোলো খোলো খোলো। ইয়া না না, এই এটা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা গেল, হ্যাঁ। আচ্ছা, ছেড়ে দিব, আপনাদের ছুটি দিয়ে দিব, হ্যাঁ। আমার মনে হলো যে এই অঙ্কগুলো যেহেতু আসছে, আপনাদেরকে একটু দেখাই না দিলে কেমনে হয়, হ্যাঁ। সামনে যেহেতু আমার কোর্সে না পড়ালেও পারতাম, কিন্তু আমার মনে হলো অঙ্কগুলা, এই আরেকটা অঙ্ক আপনাদের একটু দেখাই দিব আমি। ওটা গেল কই? আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে দেখেন। বাংলাদেশ ব্যাংকে এডির একটা অঙ্ক আছে দেখেন। আপনার হয়তো বাসায় এইডব্লিউ করতে গেলে সামনে পড়তো, বাট আমার মনে হলো যে আমার করে দেওয়া দরকার। ওনার ডিপোজিটেড টাকা 505 ইনটু হার সেভিংস অ্যাকাউন্ট। আচ্ছা, ইনটু হার অ্যাকাউন্ট সেভিং, আমি তো লেখা দরকার নেই। if the interest rate is, এটা আপনারা করেন তো, এটা আপনারা করেন। if the interest rate is 5% per year, বাবারে তোলে না, how much interest will she have made after 4 years? How much interest will she have made, এটা আপনারা করেন, সেই সময় আপনারা করেন after 4 years। উফ বাবা, দেখেন কোন ডিপোজিটের টাকা এত, পি এর মান 505, অ্যাকাউন্ট আফটার ইনভেস্ট পার্সেন্টেজ, এন এর মান 5%, 5 বাই 100, 21। বাবা হ্যাঁ লেখো তুমি, হাউ মাচ ইন্টারেস্ট উইল শি আফটার 4 ইয়ার্স। এই আর এর মান, এটা সরি, এন এর মান 4, তাহলে আই ইকুয়াল টু পি এন আর, পি এর মান 505 এন কত, এন এর মান, আর এর মান 1/20, যেটা 5 দিয়ে এটা কাটলে 101, 101। অঙ্কগুলো দেখলাম রয়ে গেছিল আর কি।
বাবা তুলছো কেন? পচা ছেলে না তুমি একটা পচা ছেলে না? এটা তুলছো কেন? তোমার এত আকর্ষণ কেন এখানে? এটা তুলে না। হ্যাঁ, ওকে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ইন্টারেস্টের অঙ্ক বা বাকিগুলা বাসায় প্র্যাকটিস করে নেবেন। এর বাইরে আর কোন অঙ্ক তেমন একটা নাই। যদি থাকে নিজেরা এই যতটুকু আইডিয়া হয়েছে আশা করি পারবেন। হ্যাঁ, তবে রেগুলার এইচডব্লিউ জমা দিবেন। আপনাদের একটা এইচডব্লিউ গ্রুপ আছে, খোলা হয়েছে, গ্রুপে আমি পোস্ট করে দিয়েছি, ওখানে অ্যাড হয়ে এইচডব্লিউ দিবেন। খালি ওখানে গিয়ে নাচ গান মানে দেখেন না, অন্যরা দেয় আমি বসে বসে দেখবো। আপনিও এইচডব্লিউ জমা দেবেন রেগুলার। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।